সো কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমরা HTML লেকচার 2 তে স্বাগত জানাচ্ছি। সো আমাদের লেকচার 1 হইছে আমাদের আইসিটি চ্যাপ্টার 4 মেবি HTML। এখানে আমরা একটা লেকচার করছি। সেখানে আমাদের যে প্রথম থিওরিটিক্যাল পার্ট সেটা আমরা আলোচনা করছি। সো আমাদের সেকেন্ড লেকচার শুরু হতে চাই। আমাদের এখানে বেসিক তিনটি আজকে আলোচনা হবে। আসলে বেসিক থিওরি। আমাদের ট্যাগ কি? সেটা বিষয়ে আমরা জানবো। তারপর আমরা জানবো এলিমেন্ট কি, অ্যাট্রিবিউট কি। আমরা মোটামুটি ছোট একটা ক্লাস হবে, অনলি ছোট একটা ক্লাস। সেই ক্লাসে আমরা এই তিনটা ভিডিও আমরা চালিয়ে চলতেছে। তো ফার্স্ট আমাদের HTML পুনরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ এর এক্সটেনশন কি? ডট ছোট হাতের HTML, ছোট হাতের HTML। সো এই আমাদের যে HTML জনক কে? HTML জনক হলো আমাদের টিম বার্নার্স-লি। HTML জনক হলো টিম বার্নার্স-লি। তিনি কত সালে HTML বা তিনি ওয়েব তৈরি করছেন? 1990 তে আমাদের দেশে যখন যুদ্ধ অবস্থা তখন কিন্তু তিনি একটা ওয়েবসাইট HTML তৈরি করছে। দেখো HTML কিন্তু কোনো একটা কোডিং বা কোনো একটা সিকোয়েন্স না, এটা জাস্ট একটা স্ট্রাকচার একটা ওয়েবসাইটকে। সো আমাদের প্রথম আজকের যে টপিক বা আমাদের প্রথম যে উদ্দেশ্য, ইট ইজ এলিমেন্ট। আমরা সেটা ট্যাগ করব। এখন ট্যাগের দুইটা মুখ থাকে বা দুইটা ফেস থাকে। আমাদের মানুষের দুইটা ফেস থাকে, ভালো দিক খারাপ দিক, ভালো মানুষ খারাপ মানুষ। তেমনি ট্যাগের দুইটা ফেস থাকে, একটা এরকম আর একটা এরকম। এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, আস্তে ওপেনিং ট্যাগ। আর এইটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগে কিন্তু জাস্ট এই চিহ্নটা থাকে, জাস্ট এই চিহ্নটা থাকে, এই চিহ্নটা। কিন্তু ক্লোজিং ট্যাগে এই চিহ্নটা তো থাকে, তার উপরে এইরকম একটা চিহ্ন ব্যবহৃত হয়। এটা কিন্তু এইরকম না, এটা কিন্তু এমসিকিউতে আসে। এটা কিরকম? এইরকম। অর্থাৎ ডান দিকে, এটা কিন্তু আমার, বা এটা যদি আমাদের হয় ডান দিক, ডান দিকের সাথে একটু হেলাম, মনে রাখবা। এটা আমাদের কিভাবে বসে? এটা এইভাবে বসে, এইভাবে, একদম এই পাশে। এটাকে আমরা কি বলি? ক্লোজিং ট্যাগ। এটাকে আমরা কি বলি? ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। এবং এই দুইটাকে কি বলা হয় জানো? কৌণিক বন্ধনী, কৌণিক বন্ধনী। এখন এই যে আমাদের, এটা আমরা দশা করছি, সো আমরা এটা দুই ভাগে ভাগ করা যায়। ট্যাগকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি। এখানে মূলত না প্রধানত বলে ভুল হবে। একটা হলো আমাদের কন্টেইনার ট্যাগ, আর একটা হলো এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ কি? যেসব ট্যাগের মধ্যে এই দুইটা ট্যাগ বিদ্যমান, ওপেন ট্যাগও থাকে আর কি আমাদের ক্লোজ ট্যাগও থাকে। ওপেন ট্যাগ, ক্লোজ ট্যাগ, দুইটা ট্যাগই যে ট্যাগের মধ্যে বিদ্যমান, এটাকে আমরা বলি কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ। আর যেটার মধ্যে এমটি মানে কি? একটা বাও, একটা খালি, এমটি মানে খালি। আর এখানে কি থাকে না? ক্লোজিং ট্যাগ থাকে না, এখানে জাস্ট ওপেনিং ট্যাগ থাকে। এটার জন্য আমি কি বলি? এমটি ট্যাগ। কি বলি? এমটি ট্যাগ। আচ্ছা, এখন আসো আমাদের এলিমেন্টের ক্ষেত্রে। দেখো এলিমেন্ট সংখ্যা কি এটা তোমরা জানো। আমি যেমন আমাদের দুইটা ক্লোজ ট্যাগ, ওপেন ট্যাগের মাঝখানে যে জিনিসটা বসে এটাকে আমরা এলিমেন্ট বলি। আমি উদাহরণ দিচ্ছি, দেখো। ধরো আমি এখানে দিলাম, এইটা মানে কি জানো? ট্যাগ। আমি সরাসরি বুঝাচ্ছি। এইটা কি? ওপেনিং ট্যাগ। এইটা কি? ক্লোজিং ট্যাগ। এই দেখো এখানে মাঝখানে আমি একটা জিনিস লিখছি, বি মানে কি জানো? বোল্ড। লেখা মোটা করে, বি মানে বোল্ড। যদি এখানে আই থাকতো এটা হইতো ইটালি, আর আই থাকলে কি? ইটালিক, বি থাকলে কি? বোল্ড। এখন দেখো এটা দেওয়ার পর, এটা হলো আমাদের ওপেনিং ট্যাগ। আমি এখানে কমান্ড দিছি বি করতে হবে, যখন বোল্ড করতে হবে। ক্লোজিং ট্যাগ দিয়ে এখানে বি দিয়ে দিছি। মাঝখানে আমি দিয়ে দিছি তামিম, এখানে তামিম দিছি। তাহলে এই কম্পিউটার এটার আউটপুট কি দিবে জানো? এইটা একটা, এই যে তামিম লেখাটা, এটা কিন্তু কম্পিউটার শো করবে না তোমাকে। এই যে এটা দেখাবে কি জানো? এই লেখাটা তার ফল্ট বাড়াই দিবে, বা তার যে ঘনত্ব, কালারের এই যে ডেনসিটি, এটা কিন্তু কম্পিউটার বাড়াই দিবে। এটাকে আমরা কার কাজ? এলিমেন্টের কাজ। এলিমেন্টের কাজ কি? তার দোষ মানে ইটি ব্যবহার করা, এখানে তার ফল্ট, এখানে ইটালিক হইতে পারে, বোল্ড হইতে পারে, সেটা তার পার্সোনাল ম্যাটার। সো এখন আমরা এটা অনেক ভালো মতো শেষ করে ফেললাম। আরে সরি সরি সরি। আচ্ছা, এরপর আমাদের হলো অ্যাট্রিবিউট করব। আর অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউট মানে পাওয়ার। বলি না এই ক্যারেক্টার অ্যাট্রিবিউট কি? যারা ফ্রি ফায়ার খেলি তারা বলি না এই ক্যারেক্টার অ্যাট্রিবিউট, অলোকের অ্যাট্রিবিউট কি, হাতের অ্যাট্রিবিউট কি? আসলে ওগুলো দেখ ভাই, অ্যাট্রিবিউট কি? আমরা অ্যাডজেক্টিভ পড়ছি না এক জায়গাতে, কোন অবস্থার দোষ গুণ অবস্থা বুঝায়, ওইটা না, এইটাও এইটা। অ্যাট্রিবিউট কি জানো? জাস্ট এইটারই বোঝায়। আমি তোমার একটা উদাহরণ দিই। অ্যাট্রিবিউট কিন্তু দুইটা হয়, একটা নেম অ্যাট্রিবিউট, ভ্যালু অ্যাট্রিবিউট। একটা হলো নেম অ্যাট্রিবিউট, ভ্যালু অ্যাট্রিবিউট। আর এটা কি করে জানো? এটা সবসময় ওটির মাঝখানে বসে। ওটি কি? ওপেন ট্যাগ। ওপেন ট্যাগ কোনটা? এইটা ওপেন ট্যাগ। এই যে এটা ওপেন ট্যাগ, ওপেন ট্যাগের মাঝখানে বসে। আর এটা কি হয় জানো?
এটা কমান্ড কিভাবে জানো, এরকম হয় দেখো। প্রথমে এখানে এন মানে কি, অ্যাট্রিবিউট নেম সমান চিহ্ন দিতে হয়, প্রথমে অ্যাট্রিবিউট নেম লিখে সমান চিহ্ন দিতে হয়, তারপর এই চিহ্নটা ব্যবহার করতে হয়। দেখো এই চিহ্নটা এই চিহ্ন ব্যবহার করার পর এখানে অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হয়। একটা উদাহরণ দেখি চলো। যেমন আমি অ্যাট্রিবিউট নেম দিলাম বিজি কালার। বিজি কালার মানে কি জানো, ব্যাকগ্রাউন্ড কালার। এই যে বিজি কালার, এটা আমাদের অ্যাট্রিবিউট নেম। অ্যাট্রিবিউট নেমের পরে সমান সমান দিতে হবে, এই যে সমান সমান দিলাম, তারপরে এই চিহ্নটা দিতে হবে, এই চিহ্নটা দিলাম, তারপর এখানে অ্যাট্রিবিউট ভ্যালু বসাতে হবে। আমি এখানে অ্যাট্রিবিউট ভ্যালু বসালাম ব্লু। তার মানে এই কমান্ড দেওয়ার পর আমাদের কম্পিউটার কি বুঝবে জানো, আমি চাইতেছি ব্যাকগ্রাউন্ডটা বা কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডটা আমাদের কি করতে হবে, ব্লু করতে হবে। আমি যদি এখানে কমান্ড দিতাম পিঙ্ক, তাহলে পিঙ্ক হইতো, ব্ল্যাক তাহলে ব্ল্যাক হইতো, যদি হোয়াইট দিতাম তাহলে হোয়াইট হইতো। আশা করি আমরা এতটুকু সব বুঝছি। এবার আমাদের আরেকটা দেখবো, যেমন আমরা এখানে দেখতে ট্যাগকে দুই ভাগে ভাগ করা যায়, কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ। তেমনই কাজের ভিত্তিতে আরো বিভিন্ন ভাবে ভাগ করা যায়। যেমন আমাদের বেসিক ট্যাগ, এটা মূলত বেসিক কাজ করে থাকে, সেজন্য একটা ওয়েবসাইটে সেজন্য একে বলা হয় বেসিক ট্যাগ। এখানে আছে টেক্সট ফরম্যাটিং, এটা সাধারণত মানে কি, আমাদের টেক্সট নিয়ে কাজ করে, কোনো লিখিত বস্তু নিয়ে কাজ করে থাকে। হেডিং বা শিরোনাম, এটা কি করে, উপরে আমাদের শিরোনাম দেয়। যেমন দেখো কোন একটা ওয়েবসাইটের এখানে প্রথমে একটা হিসাব, আমি বুঝি প্রথম আলো একটা ওয়েবসাইটে ঢুকি, তাহলে শুরু থেকে আমার থাকবে না, শুরু থেকে এরকম একটা হেডিং থাকে, যেমন একটা নিউজ থাকে, যেমন ধর এরকম একটা নিউজ থাকে যে কোন একটা, যেমন শেখ হাসিনা পদত্যাগ করছে, এর প্রথমে একটা সে হেডিং দেয়, তারপরে তারা ওই কথার আন্ডালে বা ওই মানে ওই রকম বা ওই মতো একটা বড় একটা লেখা লেখে। শুরু থেকে এরকম বড় লেখা দিলে কেউ কি পড়বে না, তারা একটা নিউজের প্রথমে একটা হেডিং দেয় না, তারপর তো একটা মেন কথা চলে আসে। বলে না ফেসবুকে দেখবা যে এইটা হয়ে গেছে, ফুল ফুল ভিডিও, মানে ভিডিও কমেন্ট বক্সে, মানে অর্থাৎ এটা হেডিং দিতেছে, মানে কি মেন কথা কিন্তু তারা পরে বলতেছে। এটা আমাদের কি করে, এই যে হেডিং ট্যাগটা করে। লিস্ট ট্যাগ কি, লিস্ট করতে সহায়তা করে। তারপর আমাদের আছে ইমেজ, এটা সাধারণত ছবি নিয়ে কাজ করে। যেমন তুমি একটা ওয়েবসাইটে কি ছবি পাও না, কত ছবি পাও, তোমার ফেসিস্ট হাসিনার ছবি, কত ছবি, ডিজিটাল বাংলাদেশ, সেগুলো আমরা কোথায় পাবো, ইমেজ ট্যাগে পাবো। এবার হলো আমাদের হাইপার লিঙ্ক, ইম্পর্টেন্ট একটা, দুইটা ওয়েবসাইটের মধ্যে সংযোগ ঘটায় কে। ধরো আমি এখন প্রথম আলোর ওয়েবসাইটে গেলাম, ওয়েট, প্রথম আলোর ওয়েবসাইটে যদি আমি যাই, এখানে তুমি দেখবা হোম পেজ আছে, তারপরে এখানে দেখবা খেলাধুলা, বিনোদন, তারপর এখানে একটা আসে, তুমি সার্চ দিবা, তুমি দেখবা, দেখো এখানে থাকবে হোম পেজ। এই যে ধরো আমি প্রথম আলোর ওয়েবসাইটে ঢুকলাম, এটা আমার মোবাইল ফোন, তুমি এখানে দেখবা এখানে হোম পেজ আছে, এখানে আছে আবার এখানে 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 লেখা বিনোদন, এখানে লেখা খেলাধুলার খবর, এখানে লেখা আন্তর্জাতিক, এখানে লেখা দেশের খবর, সরি চাকরির খবর। এখন তুমি যদি এই তুমি এখানে যদি চাকরির খবরে চাপ দাও, তাহলে তোমার সব কিন্তু চাকরি রিলেটেড খবর আসবে। তুমি খেলাধুলায় চাপ দাও, তোমার কিন্তু সব খেলাধুলা রিলেটেড জিনিস আসবে। বুঝো, তুমি কিন্তু একটা ওয়েবসাইটে ঢুকছো, এইখানে ঢুকার পর তোমার আরেকটা ওয়েবসাইটে নিয়ে যেতেছে, যেখানে শুধুমাত্র বিনোদন বা চাকরি, ধরো চাকরি নিউজ আসে। তুমি আরেকটা খেলাধুলা ওয়েবসাইটে ঢুকতেছো, যেখানে শুধু খেলাধুলা নিউজ আইতেছে। এই যে একটা ওয়েবসাইটের মধ্যে দুইটা ওয়েবসাইট, এইটা কি কানেক্ট করছে না, এই ওয়েবসাইট কানেক্ট করছে না, এটা আমাদের হাইপারলিংক। দুইটা ওয়েবসাইটের মাঝখানে যদি কানেক্ট করি, দ্যাট ইজ কল হাইপারলিংক। এবার আমাদের আছে টেবিল। টেবিল হলো সাধারণত আমরা বিভিন্ন কাজে বা নথিকাজে টেবিল ব্যবহার করি, এটাকে টেবিল বলে। আর এটা আছে আমাদের ফর্ম, কোন ফর্ম ক্ষেত্রে আমাদের যে ট্যাগ ইউজ করা হয়, দ্যাটস কল ফর্ম ট্যাগ। সো আজকের লেকচার দ্বিতীয় আজকেই সমাপ্ত। সো আসসালামু আলাইকুম।